চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 245% পর্যন্ত। যদিও আপাতত কম্পিউটার ও ইলেকট্রনিক সামগ্রী এই আওতার বাইরে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় আরও শুল্ক আসছে। ইলেকট্রনিক সামগ্রী শুল্কের আওতাভুক্ত থাকবে। ডিজাইন ইন ক্যালিফোর্নিয়া, অ্যাসেম্বল ইন চায়না, এই লেবেলটি অ্যাপেল কোম্পানির সাথে চায়নার বিশ্ব বাণিজ্যের প্রতিচ্ছবি। আইফোনের গ্লাস স্ক্রিন থেকে ব্যাটারি পর্যন্ত প্রায় সব ধরনের যন্ত্রাংশ নির্মাণ করা হয় চীনে। বিশ্বজুড়ে বছরে 22 কোটিরও বেশি আইফোন বিক্রয় করে অ্যাপেল। এর মধ্যে 90% তৈরি হয় চীনে। চীনে রয়েছে অ্যাপেলের 50টিরও বেশি দোকান। জেনজুতে অ্যাপেলের সবচেয়ে বড় আইফোন কারখানা অবস্থিত। এটিকে আইফোন সিটি বলা হয়। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি অ্যাপেল কেন চীনের উপর এত বেশি নির্ভরশীল। 1990-এর দশকে প্রথম অ্যাপেলের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। অ্যাপেল প্রথমে কম্পিউটার বিক্রি করে চীনে। 1997 সালে অ্যাপেল যখন দেউলিয়া হয়ে যাচ্ছিল, চীন তখন অ্যাপেলকে বড় ধরনের একটি সুযোগ দেয়। 2001 সালে চীনা কোম্পানির ফক্সকনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আইপড, আইম্যাক এবং পরে আইফোন উৎপন্ন শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশ্বের আরও অসংখ্য দেশ রয়েছে যারা অর্থনৈতিকভাবে ও প্রযুক্তিগতভাবে বেশ উন্নত ও শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও কেন আইফোন উৎপাদনের 90% আইফোন চীনে উৎপাদিত হয়? অ্যাপেল কোম্পানির সাথে দীর্ঘদিন ধরে চীন যুক্ত থাকায় চীনে আইফোন তৈরির জন্য কিছু দক্ষ শ্রমিক তৈরি করেছে। এ সকল দক্ষ শ্রমিকরা দ্রুত সময়ের মধ্যে অধিক পরিমাণে উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে ভারত বা ভিয়েতনামের মতো অন্যান্য দেশগুলো আইফোন উৎপাদনের ক্ষেত্রে অদক্ষ। দক্ষতার অভাবে উৎপাদন ক্ষমতা কম থাকে। আইফোন উৎপাদনের ক্ষেত্রে গড়ে প্রতি ঘন্টায় $5 থেকে $10 মজুরি দিতে হতো চীনের শ্রমিকদের। মাত্র 1 দশক আগে এই মজুরি ছিল $1 থেকে $2। চীনের শ্রমিকদের দক্ষতা উন্নয়নের সাথে সাথে তাদের মজুরির পরিমাণ দ্রুত বৃদ্ধি পেলেও ভারত, ভিয়েতনাম বা মেক্সিকোর তুলনায় মজুরি তুলনামূলকভাবে অনেক কম। এছাড়া চীনের রয়েছে সংযুক্ত সরবরাহকারীর নেটওয়ার্ক। অ্যাপেলের সরবরাহ চেইনে 200টির বেশি প্রধান সরবরাহকারী রয়েছে। এই সরবরাহকারীরা একে অপরের সাথে সংযুক্ত। ছোট স্ক্রু থেকে উন্নত চিপ পর্যন্ত সবকিছু সরবরাহ করে। মূলত অ্যাপেলের উৎপাদনের জন্য দক্ষ শ্রমিক, স্বল্প মজুরি ও কাঁচামালের সহজলভ্যতার কারণে অ্যাপেল কোম্পানি চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে। ভারতের সরবরাহ চেইন পরামর্শ শুল্ক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে চীনের উপর আমাদের নির্ভরতা কতটা গভীর। এই নির্ভরশীলতা অ্যাপেল কোম্পানি 2013 সাল থেকে ধীরে ধীরে কমানোর চেষ্টা করেছে। কোভিড মহামারীর সময় চীনের কড়াকড়ি নীতি আবার নতুন করে গতি পায়, কিন্তু বাস্তবে খুব বেশি অগ্রগতি হয়নি। এখন প্রশ্ন, কেন অ্যাপেল কোম্পানি চীনের উপর নির্ভরশীলতা কমাতে পারছে না? চীনের শ্রমিকদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার কারণে দ্রুত এই সকল পণ্য উৎপাদনে সমস্যা সমাধান ও কম ত্রুটির পণ্য উৎপাদন করতে সাহায্য করে। এদিকে বর্তমান ভারত এখন আইফোনের 10 থেকে 15% উৎপাদন করে, আর তাই ভারত ও ভিয়েতনামে অ্যাপেলের পণ্য তৈরির জন্য ধীরে ধীরে কিছু দক্ষ শ্রমিক তৈরি করা হলেও তারা এখনও চীনের মতো দক্ষতা অর্জন করতে পারেনি। 2017 সালে কম অভিজ্ঞ শ্রমিকদের দিয়ে আইফোনের প্রথম ধাপে সংযোজন করা হলে তা ছিল অনেক বেশি ত্রুটিপূর্ণ, কিন্তু বর্তমানে ভিয়েতনামে ইয়ারপড এবং কিছু ম্যাকবুক তৈরি হচ্ছে, আর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় কিছু আইফোনের উৎপাদন হচ্ছে। তবে এখনও আইফোনের 80% উৎপাদন নিয়ন্ত্রণ করছে চীন। চীন থেকে অ্যাপেল কোম্পানি উৎপাদন স্থানান্তর করতে চাইলে দীর্ঘদিনের পরিকল্পনার প্রয়োজন। এছাড়াও $1 বিলিয়ন ব্যয় করতে হবে অ্যাপেল কোম্পানিকে। অ্যাপেল কোম্পানি যদি সম্পূর্ণভাবে চীন থেকে তাদের উৎপাদন অন্যত্র দেশে স্থানান্তর করে, তবে চীনের সাথে অ্যাপেল কোম্পানির সম্পর্ক খারাপ হবে, যা অ্যাপেল কোম্পানির বাজার নষ্ট করবে। এদিকে অ্যাপেল কোম্পানি যদি ভারত বা ভিয়েতনাম থেকে তাদের পণ্য উৎপাদনের জন্য ব্যবহার করে, তাহলে অ্যাপেল কোম্পানির পণ্য উৎপাদনের সাথে জড়িত চীনের যে সকল হাজার হাজার শ্রমিক জড়িত রয়েছে, এ সকল হাজার হাজার মানুষ আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। করোনাকালীন যে ক্ষতির সম্মুখীন হয়েছিল চীন, এখনও চীন সে ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি। এর মধ্যে যদি অ্যাপেল কোম্পানি তাদের পণ্য উৎপাদনের জন্য অন্য কোনো দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে, তাহলে চীনের অর্থনীতি ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হবে। দক্ষ শ্রমিক, স্বল্প মজুরি,
কাঁচামালের সহজলভ্যতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে অ্যাপেল কোম্পানির উৎপাদন চীনের আয়ত্তে থাকলে তা অ্যাপেল কোম্পানির জন্য যেমন মঙ্গলজনক, তেমনি চীনের অর্থনৈতিক উন্নয়নে অ্যাপেল কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।